আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপিতে। আজ আপনাদের সাথে শেয়ার করব বেকারি স্টাইলের বিস্কিট। এই বিস্কিটটি কিন্তু আপনারা গ্যাসের চুলায় অতি সহজেই তৈরি করে ফেলতে পারবেন, আর বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করে ফেলা যাবে এই বিস্কিটটি। খেতে কিন্তু একদম কোনো অংশে বাজারের থেকে কম লাগবে না। আর আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। বিস্কিট তৈরির জন্য প্রথমে একটি বলে নিয়ে নিলাম হাফ কাপ তেল। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার সুগার। এখানে পাউডার সুগারটি ইউজ করতে হবে। তারপরে ভালোভাবে আমি দুটিকে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেব 1/3 কাপ সুজি। তারপরে দিয়ে দেব 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও ইউজ করা যাবে, তবে ময়দা ব্যবহার করলে জিনিসটা খেতে অনেক দারুণ লাগবে, জিনিসটা কিন্তু অনেক সফট হবে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার। দিয়ে ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি এবং সবগুলো উপকরণ একসাথে মেখে নিচ্ছি। কিছুক্ষণ স্প্যাচুলা দিয়ে মাখানো হলে আমি স্প্যাচুলাটি উঠিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট অফ স্ক্রিনে আমি হাত দিয়ে ভালোভাবে জিনিসটা মেখে নিয়েছিলাম। এখন আমার মাখা হয়ে গেলে একটি প্লেট নিচ্ছি। প্লেটে আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি এবং হাতের সাহায্যে এটিকে সুন্দর করে গোল করে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তবে আপনারা চাইলে যে কোনো শেপে এই বিস্কুটটি বানিয়ে নিতে পারেন। এভাবে বিস্কিট তৈরি করে দেখবেন, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটি আপনি ঘরে তৈরি করেছেন। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক দারুণ হবে। এভাবে যদি স্বাস্থ্যকরভাবে বাসায় তৈরি করে ফেলা যায় বিস্কিট, তাহলে কিন্তু বাহির থেকে কেনার আর প্রয়োজন পড়বে না। যে কোনো জিনিস বাসায় একটু ট্রাই করলে কিন্তু আমরা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে ফেলতে পারি। সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেলে এখন আমি একটি ডিমের কুসুম নিচ্ছি। এটিকে ভালোভাবে আমি এখন বিস্কুটগুলোর ওপর ব্রাশ করে নিচ্ছি। এর ফলে বিস্কিটটির উপরে একটা সুন্দর লাল কালার চলে আসবে। দেখতে কিন্তু একদম বাজার থেকে কেনা বিস্কুটের মতনই মনে হবে। এটি কিন্তু অপশনাল, চাইলে কেউ দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। সবগুলোর উপরেই আমি ব্রাশ করে নিচ্ছি ডিমের কুসুমটি। এটি ব্রাশ করা হয়ে গেলে এখন আমি কিছু সাদা তিল নিচ্ছি। এটির উপর দিয়ে আলতোভাবে আমি ছিটিয়ে দেব। দেখতেও কিন্তু একদম বেকারি স্টাইলে লাগবে, খেতেও কিন্তু অনেক মজা হবে যদি সেম প্রসেসে আপনারাও তৈরি করে ফেলতে পারেন। এবার আমার উপর দিয়ে তিল দেওয়া হয়ে গেলে একটি কড়াইয়ের ওপর এটি বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের চুলায় আমি 20 মিনিট লো হিটে এটিকে বেক করে নেব। এই তো 20 মিনিট পর দেখুন আমার আজকের বিস্কিটের ফাইনাল লুক। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজার ছিল। একটা বিস্কিট আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা খাস্তা হয়েছে ভেতর থেকে। এরকম সহজ আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।